আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস এভাবে 7 বার পড়ুন, 2 মিনিটে টাকা আসবে। সূরা ইখলাস এভাবে যখন আপনারা 7 বার পড়বেন রাতে ঘুমানোর আগে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে যে কোনোভাবে টাকা পাঠিয়ে দিবে এবং সেই টাকা আপনারা মাত্র 2 মিনিটে পাবেন। ইনশাআল্লাহ আপনারা সকলেই রাতে যখন ঘুমাবেন মনে রাখবেন, ঘুমানোর আগে আপনাদেরকে আমল করতে হবে। ঘুমানোর পরে যদি আপনারা এই আমল করেন তাহলে হবে না। অবশ্যই রাতে যখন আপনারা ঘুমাবেন তার আগে একটু কষ্ট করে সূরা ইখলাস মাত্র 7 বার পড়বেন। 7 বারের একবার বেশিও পড়তে হবে না, 7 বারের একবার কমও পড়তে হবে না, মাত্র 7 বার পড়বেন। তাহলেই দেখবেন যে আপনাদের কাছে 2 মিনিটে টাকা আসবে। এটা খুবই শক্তিশালী একটি আমল। বিশেষ করে আপনারা যারা সূরা ইখলাসটি এভাবে 7 বার পড়বেন তারপরে নিজের চোখেই দেখতে পারবেন যে কিভাবে আপনাদের কাছে 2 মিনিটে টাকা আসে। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি আপনারা সকলেই সম্পূর্ণ দেখবেন। ভুলেও কিন্তু আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কখনোই আপনাদের কাছে টাকা আসবে না। আপনাদেরকে এখন এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব যে আপনারা রাতে ঘুমানোর আগে কিভাবে সূরা ইখলাস 7 বার পড়বেন। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। সূরা ইখলাস আমি আশা রাখছি আপনাদের অনেকেরই একদম সম্পূর্ণ সঠিকভাবে মুখস্থ রয়েছে এবং অনেকের হয়তো মুখস্থ নেই। ইনশাআল্লাহ আপনারা সকলেই সঠিকভাবে সূরা ইখলাসটি মুখস্থ করে নেবেন। আর আপনাদের সূরা ইখলাসটি মুখস্থ করানোর জন্য এখন মাত্র একবার তিলাওয়াত করে শোনাবো। ইনশাআল্লাহ আমি আশা রাখছি আপনারা আমার তিলাওয়াতটি শুনে শুনেও মুখস্থ করতে পারবেন। তো আপনাদেরকে এখন তিলাওয়াত করে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে সকলেই শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা সকলেই সূরা ইখলাসটির একবার তেলাওয়াত শুনতে পারলেন। তো আপনাদেরকে একটি কথা বলি, অবশ্যই আপনারা সূরা ইখলাসটি যারা মুখস্থ করবেন আমার তেলাওয়াত শুনে শুনে মুখস্থ করতে পারেন, অথবা বাসায় হয়তো আপনাদের অনেকেরই সূরার বই রয়েছে, সূরার কিতাব রয়েছে, অথবা আপনারা কোরআন শরীফ দেখে দেখেও সূরা ইখলাসটি মুখস্থ করতে পারেন। এবং আপনাদের বেশি সুবিধার ক্ষেত্রে এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সূরা ইখলাসটির দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। আমাদের সকলের বাসাতে হয়তো নুরানি কিতাব অথবা বিভিন্ন নামাজের কিতাব, অনেক রকমের কিতাব অথবা বই রয়েছে। সেগুলো বইয়ে আপনারা যদি দেখেন ইনশাআল্লাহ সূরা ইখলাসটি পেয়ে যাবেন। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে সূরা ইখলাসটি 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব হয়। আপনারা যারা এই যে সূরা ইখলাসটি মুখস্থ করে রেখেছেন ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে 3 বার পড়ার জন্য ওযু অবস্থায়, তাহলে দেখবেন যে আপনাদের 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব হবে। তো আপনারা সূরা ইখলাসটির বেশি বেশি আমল করবেন এবং সূরা ইখলাসটি আপনারা নামাজের ভিতরে বেশি বেশি পড়বেন। আর এখন আপনাদেরকে শুধুমাত্র রাতে ঘুমানোর আগে সূরা ইখলাসটি এইভাবে যে 7 বার পড়তে হবে সেই নিয়মটি জানিয়ে দিচ্ছি। মনে রাখবেন আপনারা সূরা ইখলাসটি যদি সঠিকভাবে এই যে নিয়মটিতে জানিয়ে দিব এই নিয়মে পড়তে পারেন আপনাদের আর কখনো টাকার অভাব হবে না, কারণ অনেক বেশি আপনারা টাকা পেয়ে যাবেন। তো সূরা ইখলাসটি তো আপনারা এই ভিডিওটির স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং একটু আগে আপনাদেরকে মুখস্থ করানোর জন্য তিলাওয়াত করে শুনিয়েছি। তো এখন আপনাদেরকে নিয়মগুলো জানিয়ে দিব যে আপনারা রাতে ঘুমানোর আগে এই যে আমলটি রয়েছে সূরা ইখলাসের কিভাবে করবেন। অবশ্যই সকলকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই আমলটি যে আপনারা করবেন এই আমল আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মের মানুষরা এবং সকল ধর্মের মানুষরা আপনারা এই আমল করতে পারবেন। আপনাদের সকলকে শুধু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সূরা ইখলাসটি মুখস্থ থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। তো সূরা ইখলাসটি পড়ার যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে আপনারা রাতে যখন ঘুমাবেন
সেটা যত রাতই হোক না কেন, রাত 2টা হলেও আপনারা এই আমলটি সেই সময় করতে পারেন। আমরা বেশিরভাগ রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তো আমরা যে টাইমেই ঘুমাবো না কেন রাতের বেলা, তো সেই যে ঘুমানোর আগে শুধুমাত্র অজু করে নিব, নেওয়ার পর তারপর আপনারা সকলে সূরা ইখলাসটি এভাবে 7 বার পড়বেন, তো তাহলেই হয়ে যাবে। তো আপনারা যখন রাতে ঘুমাবেন তার আগে সকলেই একটি নিয়ম মানবেন, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার যে বিছানা রয়েছে সেই বিছানার উপরেও এই আমল করতে পারেন, অথবা আপনি যে কোনো জায়গাতে আমল করতে পারেন, কিন্তু আমলটি করার শেষে আপনারা ঘুমিয়ে পড়বেন, তাহলে সব থেকে ভালো হবে। আর আপনারা এই যে আমলটি করবেন অবশ্যই সকলকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার আশেপাশে যদি কোনো প্রকার কোনো মানুষ থাকে, সেটা যে কেউ হতে পারে, সেটা হয়তো আপনার বাচ্চাও হতে পারে, সেটা হয়তো আপনার স্বামীও হতে পারে, আপনার স্ত্রীও হতে পারে, আপনার ভাই বোন মা বাবা যে কেউই হতে পারে। তো শুধুমাত্র আপনারা আপনার সাথে যাকে রাখবেন তাকে বলবেন যে আপনাকে যেন কোনো প্রকার কোনো ডিস্টার্ব না করে যখন এই আমলটি করবেন। আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের অথবা আপনার পরিবারের কাউকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। তাহলে এই আমলটি যে ব্যক্তি করবে ইনশাল্লাহ আপনারা তারাই রেজাল্ট পেয়ে যাবেন টাকার। তো আপনারা এই আমলটি যখন করার জন্য প্রস্তুত হবেন, প্রথমত কেবলামুখী হয়ে বসবেন। আপনারা বিছানার উপরেও আমল করেন অথবা যেখানে আমল করেন সকলকে কেবলামুখী হয়ে বসতে হবে। আপনারা কিন্তু ভুলেও দাঁড়িয়ে থেকে আমল করবেন না অথবা শুয়ে থেকে আমল করবেন না। অনেকেই হয়তো শুয়ে শুয়ে আমল করতে পারেন, এই ভুলটি করবেন না। আপনাদের সকলকে কেবলামুখী হয়ে বসে থেকে এই আমলটি করতে হবে। তো আপনারা ছেলে মেয়ে সকলেই একটি নিয়মই মানবেন, সেই নিয়মটি হচ্ছে প্রথমত একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া আপনারা পড়বেন মাত্র 70 বার, শুধুমাত্র 70 বার পড়লেই হয়ে যাবে। এবং তারপর আপনারা আরও একটি দোয়া পড়বেন, সেই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম তারপর কতবার পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা এই দোয়াটিও 70 বার পড়ে নেবেন। আর অবশ্যই আপনাদের আরও একটি দোয়া পড়তে হবে, সেই দোয়াটি হচ্ছে আমলটির দোয়া। তো সেই দোয়াটি খুবই সহজ এবং ছোট, আপনারা আশা করি একবার শুনলেই দোয়াটি মুখস্থ হয়ে যাবে। তো সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 2 বার তিলাওয়াত করে শোনাচ্ছি। দোয়াটি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমি আবারও বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো তারপর আপনারা এই দোয়াটি পড়বেন। এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনাদের কতবার পড়তে হবে? এই দোয়াটি আপনারা একটু কষ্ট করে মাত্র 270 বার পড়বেন। 270 বার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। তো যখন 270 বার পড়া হয়ে যাবে তারপর আপনারা সূরা ইখলাসটি বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে মাত্র 7 বার পড়বেন। আর আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এইভাবে আপনাদেরকে ছেলে মেয়ে ছোট বড় সকলকেই এই নিয়মটিতে আমল করতে হবে। আপনারা যদি রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস এইভাবে 7 বার পড়েন ইনশাল্লাহ 2 মিনিটে আপনারা টাকা পাবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না ইনশাল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।